মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার মধ্যে রয়েছে তীব্রভাবে কোনো বিষয়কে উপলব্ধি করবার ক্ষমতা, নিখুঁতভাবে কোনো কাজ করা, ডিসিপ্লিন মেনটেন করা। এইটা কিন্তু মিথুনের ভীষণ রকম পছন্দ। এরা অনেকটাই ওপেন প্রকৃতির হয়ে থাকেন এবং এদের ভেতরের বিষয় সেটা এরা খুব সহজেই মানুষের সঙ্গে শেয়ার করে থাকেন। এরা যে মুখে এক কথা মনে আর এক কথা, এটা একেবারেই থাকে না। যে কথা মনে এসেছে সেই কথা প্রাণ খুলে বলে আসা, এটা এরা পছন্দ করেন। রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি, তার সঙ্গে সঙ্গে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ, এটা কিন্তু মিথুনের বৈশিষ্ট্য। কোনো একটি বিষয়ের বিপদ সংকেত তারা কিন্তু আগেই অনুভব করে থাকেন। তারা কিন্তু খুব সহজেই অন্যের সমস্যাগুলিকে নিজের জীবনে নিয়ে আসতে পছন্দ করেন। অন্যের সঙ্গে সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদির প্রবণতা, এটা কিন্তু মিথুনকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করে তোলে। বারংবার একই ভুল করবার টেন্ডেন্সি, একই কাজ বারবার করার প্রবণতা, এগুলো দেখতে পাওয়া যায় মিথুনের ক্ষেত্রে। কোনো একটি ভুল বারংবার করে চলেছেন, কোনো একটি কাজ বারবার করে চলেছেন মিথুন, এইটা কিন্তু আমরা দেখতে পাই মিথুনের ক্ষেত্রে। মিথুন কিন্তু নিজেকে পাল্টাতে পারেন না এই সমস্ত ক্ষেত্রে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মিথুন রাশি, এর 10টি বৈশিষ্ট্য। কালপুরুষের এই তৃতীয় রাশি মিথুন, বুধ এর অধিপতি, বায়ুতত্ত্বের রাশি, দত্মক এর প্রকৃতি। অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ, তাদের মধ্যে রয়েছে ডুয়াল থিঙ্কিং, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, একই সাথে বহু দিকে চিন্তাভাবনা করতে পারেন তারা। কিছুটা ছেলে মানুষই, কিছুটা বিনোদন, সবই তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি। আজকে আমরা জানব মিথুন রাশির 10টি বিশেষ বৈশিষ্ট্য, যেগুলি আগেরগুলির থেকে কিছুটা পৃথক, যেগুলি মিথুনের একদম ইন্ট্রিনসিক কোয়ালিটি, যেগুলির মধ্যে অনেকগুলি মিথুন ছাড়া বাইরের কোনো মানুষ জানেন না। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে বেশিরভাগই কিন্তু নক্ষত্র নির্ভর বৈশিষ্ট্য। মিথুনে যে 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, অর্থাৎ মৃগু, শীর্ষা, আর্দ্রা এবং পুনর্বসু, এই 3টি নক্ষত্রের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে মিথুনের কিছু বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয়। এই বৈশিষ্ট্যগুলোই আজকে আমরা জানবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। মিথুন রাশি, মিথুন লগ্ন অথবা যারা মিথুনের দ্বারা প্রভাবিত, হতেই পারে আপনার আষাঢ় মাসে জন্ম, অর্থাৎ আপনার রবি অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে, তাতে আপনার উপরে কিন্তু মিথুনের প্রভাব আসতে পারে। হতেই পারে আপনার তুলা লগ্ন, কিন্তু শুক্র অবস্থান করে রয়েছে মিথুনে, প্রভাব বিস্তার করতে পারে আপনার উপরে মিথুন রাশি। সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের দ্বারা যদি আপনি প্রভাবিত একজন ব্যক্তিও হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রথম বৈশিষ্ট্য হলো অনেকটাই অনুসন্ধিৎসা এবং তার সঙ্গে সঙ্গে সিক্স সেন্স, অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা। কোনো কিছু অনুধাবন করা, কোনো কিছু অনুমান করা, উপলব্ধি করবার ক্ষমতা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার মধ্যে রয়েছে তীব্রভাবে কোনো বিষয়কে উপলব্ধি করবার ক্ষমতা, প্রত্যেকটি বিষয়ের অতি গভীরে প্রবেশ করবার আগ্রহ। এর কারণে যে কোনো গবেষণাধর্মী কাজে মিথুন কিন্তু সফল হয়ে থাকেন। যে কোনো বিষয়ের গবেষণা, যে কোনো সন্দেহ নিবারণ করবার ক্ষেত্রে মিথুনের কিন্তু জুড়ি মেলা ভার। সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, তারা কিন্তু অন্যদের থেকে খুব সহজভাবেই ডিফারেন্ট। তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা। দ্বিতীয়ত, মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা সফট এবং অ্যাকিউরেট, অর্থাৎ তারা প্রত্যেকটি বিষয়ে পাংচুয়াল হওয়া পছন্দ করেন। নিখুঁতভাবে কোনো কাজ করা, ডিসিপ্লিন মেনটেন করা, এইটা কিন্তু মিথুনের ভীষণ রকম পছন্দ। জীবনের যে কোনো ক্ষণে বাধা বিপত্তি সমস্যা আসতেই পারে, কিন্তু মিথুনের নিয়মানুবর্তিতা সেটা কিন্তু সাধারণত পরিবর্তিত হয় না। মিথুন প্রত্যেকটি কাজ সঠিক সময় সঠিকভাবে করা পছন্দ করে থাকেন।
এর সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা নিয়ম মানতে পছন্দ করেন না বা তারা নিয়ম মানতে পারেন না, তাদের উপরে কিন্তু মিথুন দ্রুত রেগে যান। এটা কিন্তু মিথুনের আরও একটি বৈশিষ্ট্য, যেটিকে আমরা তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে চুজ করতে পারি। সাধারণত হাসি ঠাট্টা বিনোদন পছন্দ করা মিথুন রাশির মানুষরা এরা কিন্তু ভীষণ রকম শর্ট টেম্পার্ড হয়ে থাকেন। চট করে রেগে যাওয়ার মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং যারা কাছের মানুষ তাদের উপরে এদের রাগ কিন্তু দ্রুত কাজ করতে দেখতে পাওয়া যায়। চতুর্থত, মিথুন রাশি বা লগ্নের মানুষদের যে কোনো কিছু কমপ্লিট করবার ক্ষেত্রে বাধা আসে। তারা কিন্তু তাদের জীবনের যে লক্ষ্য সেটা পূরণ করবার ক্ষেত্রে পদে পদে বাধার সম্মুখীন হন। আলটিমেটলি কোনো কোনো মানুষ তারা সেই বাধা অতিক্রম করে নিজের লক্ষ্য পূরণ করতে সক্ষম হন, কিন্তু বহু মানুষ তারা কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। চলতে থাকেন, ছুটতে থাকেন, তারা চেষ্টা করে যেতে থাকেন, কিন্তু আলটিমেটলি তার যে টার্গেট সেটা কিন্তু ফুলফিল হয় না। বহু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই বিষয়টির শিকার হয়ে থাকেন। তারা চাইছেন একটা জায়গা, একটা লক্ষ্যে পৌঁছতে, কিন্তু আলটিমেটলি সেই ক্ষেত্র, সেই স্থানটিতে পৌঁছনো এটা কিন্তু মিথুনের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। পঞ্চমত, শিল্প চর্চা করতে কিংবা শিল্পকে উৎসাহিত করতে এরা ভীষণ ভালোবাসেন, এবং তার সাথে সাথেই যে কোনো বিষয়ের ক্ষেত্রে রাজনীতি এটা কিন্তু এরা পছন্দ করেন না। এরা অনেকটাই ওপেন প্রকৃতির হয়ে থাকেন, এবং এদের ভেতরের বিষয় সেটা এরা খুব সহজেই মানুষের সঙ্গে শেয়ার করে থাকেন। এরা যে মুখে এক কথা মনে আর এক কথা এটা একেবারেই থাকে না। যে কথা মনে এসেছে সেই কথা প্রাণ খুলে বলে আসা এটা এরা পছন্দ করেন, এবং শিল্প চর্চা, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের বিনোদনের ব্যবস্থা করা এই বিষয়গুলি এদের বেশি পছন্দ। তার সাথে সাথে প্রাণীদের ওপরে এদের একটা মায়া দেখতে পাওয়া যায়। এরা কুকুর, বেড়াল বা এই ধরনের গৃহপালিত পশু পুষতে ভালোবাসেন। ষষ্ঠত, মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভীষণ রকম রোমান্টিক, এবং তারা প্রত্যেকটি মানুষের প্রতি একটা ভালোবাসা পোষণ করে থাকেন। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের মধ্যে রয়েছে চরম লেভেলের ক্রিয়েটিভিটি। একই সঙ্গে সঙ্গে জ্যোতিষ চর্চা, জ্যোতিষের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা গ্রহণ করা, পোষণ করা এটাও কিন্তু মিথুনের অত্যন্ত পছন্দের একটি সাবজেক্ট। শুধুমাত্র জ্যোতিষ নয়, বিভিন্ন নতুন বিষয় সম্পর্কে জানা, এগুলিকে উপলব্ধি করা, এগুলিকে আইডেন্টিফাই করা এবং সেগুলিকে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করবার চেষ্টা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি, তার সঙ্গে সঙ্গে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ, এটা কিন্তু মিথুনের বৈশিষ্ট্য। ষষ্ঠত, মিথুন রাশি, মিথুন লগ্নের মধ্যেও আমরা একটা তীব্র ইনটিউশন পাওয়ার দেখতে পাই। তারা উপলব্ধি করতে পারেন, তারা আইডেন্টিফাই করতে পারেন যে কি ঘটতে চলেছে, কি হতে পারে, এটা তারা বুঝতে পারেন। কোনো একটি বিষয়ের বিপদ সংকেত তারা কিন্তু আগেই অনুভব করে থাকেন, এবং এই যে পূর্ব অনুমান করবার ক্ষমতা, এটাই তাদের ষষ্ঠ বৈশিষ্ট্য, এবং এর কারণেই তারা মানুষকে বিভিন্ন বিষয় থেকে সাবধান করে থাকেন। বহু সময় এই সাবধান বাণী প্রয়োগের কারণেই সৃষ্টি হয় তাদের সপ্তম বৈশিষ্ট্য। বাইরের মানুষজন তাদের এই ক্ষমতাকে কিন্তু খারাপভাবে ট্রিট করে। তারা ভাবে যে এই মানুষটা যে খারাপ কথাগুলি বলছে সেগুলি ঘটে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে একটা চরম নেগেটিভিটি রয়েছে, এর মধ্যে একটা নেগেটিভ বিষয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করবার টেন্ডেন্সি রয়েছে। এবং ঠিক এই কারণে বহু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ব্যাড বুকে, ব্ল্যাক লিস্টে পড়ে গিয়ে থাকেন। তবে এত কিছু সত্ত্বেও মিথুন কিন্তু তার মানুষকে সচেতন করার প্রবণতা থেকে বিরত হন না। মিথুন কিন্তু মানুষকে সচেতন করে তোলেন। সপ্তমত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের পুরনো বস্তুর প্রতি একটা আসক্তি দেখতে পাওয়া যায়। কখনো তারা অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করেন, কখনো তারা বাড়ির পুরনো জিনিসপত্রের প্রতি অতিরিক্ত আসক্তি অনুভব করেন। কিছু কিছু ক্ষেত্রে তারা এই বিষয়গুলি থেকে অনেকটাই লাভবান হয়ে থাকেন। পুরনো জিনিসপত্র যার সঙ্গে তার কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, এই বিষয়গুলিকে আপন করে নেওয়ার চেষ্টা, এই বিষয়গুলিকে গ্রহণ করার চেষ্টা, এগুলি কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে পুরনো জিনিসপত্রের প্রতি এই আসক্তি তাদের আরও একটি বৈশিষ্ট্য সৃষ্টি করে। তারা কোনো কোনো বিষয়ে প্রচণ্ড ভয় পেয়ে থাকেন, তারা দুঃস্বপ্ন দেখে থাকেন। অত্যাধিক ইনটিউশন পাওয়ার, সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতা ইত্যাদির কারণে তাদের মধ্যে এই দুঃস্বপ্ন দেখা, ভয়ের কারণে সমস্যাগ্রস্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং এটাই কিন্তু মিথুনের অষ্টম বৈশিষ্ট্য। নবমত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটা অদ্ভুত প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। তারা কিন্তু খুব সহজেই অন্যের সমস্যাগুলিকে নিজের জীবনে নিয়ে আসতে পছন্দ করেন। অন্যের সঙ্গে সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদির প্রবণতা,
এটা কিন্তু মিথুনকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করে তোলে। বিপদের সময় আপনি কাউকে যদি পাশে না পান, সেই ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষের ওপরে আপনি চোখ বুজে ভরসা করতে পারেন। পারিপার্শ্বিক মানুষদের সমস্যা রয়েছে, কিছু বাধা বিপত্তি রয়েছে, সেখানে কিন্তু মিথুন এগিয়ে যান, ঝাঁপিয়ে পড়েন, সমস্যাগুলিকে আপন করে নেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠতে পারেন। তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার, এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। দশমত, মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রেপিটেশন দেখতে পাওয়া যায়। বারবার পরিবর্তন, চেঞ্জ, পরিবর্তনশীলতার প্রতি আগ্রহ, বারংবার একই ভুল করবার টেন্ডেন্সি, একই কাজ বারবার করার প্রবণতা, এগুলো দেখতে পাওয়া যায় মিথুনের ক্ষেত্রে। বৃষর ক্ষেত্রে আমরা যে পরিবর্তনশীলতা দেখেছি, মিথুনের ক্ষেত্রে তা কিন্তু অ্যাবসেন্ট। কিছু কিছু বিষয়ে মিথুন এই ক্ষেত্রে নিজেকে একটু বেশি জেদি প্রতিপন্ন করবার চেষ্টা করেন। কোনো একটি কাজ তিনি বারবার ভুল করছেন এবং নিজেকে তিনি সন্তুষ্ট করবার চেষ্টা করেন যে যে ভুলটা আমি করছি এটা সবাই করতে পারে, যে ভুলটা আমি করছি সেটাই ঠিক, এরকম বিষয় প্রতিপন্ন করবার চেষ্টা, এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জীবনে বহু ক্ষতি এর জন্য মিথুনকে ফেস করতে হয়। কোনো একটি ভুল বারংবার করে চলেছেন, কোনো একটি কাজ বারবার করে চলেছেন মিথুন, এইটা কিন্তু আমরা দেখতে পাই মিথুনের ক্ষেত্রে। মিথুন কিন্তু নিজেকে পাল্টাতে পারেন না এই সমস্ত ক্ষেত্রে। অত্যন্ত পরিবর্তনশীল, অত্যন্ত ফ্লেক্সিবল হওয়া সত্ত্বেও মিথুনের মধ্যে কিন্তু একই ভুল, একই কাজ বারংবার করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং এই টেন্ডেন্সির কারণেই মিথুন কিন্তু সহজেই তার লক্ষ্য থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। সুতরাং মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের 10টি বৈশিষ্ট্য যেগুলি অন্যদের থেকে একটু ডিফারেন্ট, যেগুলি তাদেরকে অন্যদের থেকে কিছুটা আলাদা করে তোলে, সেইগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলি আমরা উপলব্ধি করবার চেষ্টা করলাম। কিভাবে মিথুন অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে থাকেন, কিভাবে মিথুনকে আমরা অন্যদের থেকে খুব সহজেই পৃথক করতে পারি, সেই বিষয়গুলি আমরা জানলাম। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।